তো এবার বলি প্লেনের এক্সপিরিয়েন্সটা। যদি ট্রেনে কিংবা বাসে যাওয়া হয় তাহলে আমাদের সময় লাগছে 12 থেকে 13 ঘন্টা বা 10 ঘন্টা, যাই হোক। তো প্লেনে যে কি হলো, আমাদের সময় লেগেছে 1 ঘন্টা। তো 1 ঘন্টা প্লেনের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমত আমার তো মনেই হচ্ছিল না যে প্লেনটা চলছে, মনে হচ্ছে যেন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওটার সময় একটুখানি মানে মনে হলো যে একটা ঝাঁকুনি, আর নামার সময় একটা ঝাঁকুনি। আর যেহেতু বাইরের দিকে তাকালে পুরো রোদটা পড়ছে আর এতটা মেঘের মধ্যে, এই কারণে একটু মাথাটা যন্ত্রণা করছিলো। বাদবাকি সব কিছু ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, খুব ভালো। কি বলবো আর, খারাপ লাগার বিষয় হলো এটা যে মাথাটা একটু যন্ত্রণা করছিলো, তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে। আর প্রথম দিকে যতটা ভয় পাচ্ছিলাম, কিন্তু ততটা ভয়ানক কিছু নয়। এখন বাজে 8টা 15। তো আমরা এখন চলে যাব, আমাদের ট্যুর এই পর্যন্ত শেষ। তো আমরা এখন যাব কলকাতাতে। তো এখান থেকে আমরা সোজা যাব বাগডোগরা, ওখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে 11টা 55-তে। তো ফার্স্ট টাইম আমি প্লেনে করে যাব, তো মনের মধ্যে প্রচণ্ড আনন্দ, একটু ভয়ও কাজ করছে, বুঝতে পারছি না যে কী হবে, যাই হোক। তো আমরা বেরালাম, এটা আমাদের করা হয়ে গেছে। তো এখন আমরা বাগডোগরা যাব। তো এখান থেকে বাগডোগরা যদি আপনি 4 চাকা করে যান তাহলে ভাড়া পড়বে 1000 টাকা, আর যদি অটো করে যান তাহলে ভাড়া পড়বে 600 টাকা। তো আমরা অটোটা করেই যাচ্ছি। তো এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। আমার বন্ধুদের মধ্যে কেউ একজন আছো যে আমার সমস্ত ভিডিওগুলো দেখছো, কিন্তু হ্যাঁ, ভিডিও দেখার পরে প্রায় ভিডিওতেই তুমি কপিরাইট মারছো। কিন্তু কেন মারছো? যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা আমি কিছু ভুল করে থাকি, বলে থাকি, তো সেটা আমাকে কেন কমেন্টে জানাচ্ছ না? আমি তাহলে সেই জায়গাটা শুধরে নিতে পারি। বারবার কপিরাইটটা তো মারা ঠিক নয়, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি না ফ্লাইটটা লেট হবে কিনা। তো আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকেই গেছি, তাই না? মনটা একদম খারাপ হয়ে গেল বৃষ্টিটা হয়ে। এবারে এইটা কি করব? তো ফাইনালি আমি পৌঁছে গেছি বাগডোগরা এয়ারপোর্টে। তো এবার আমি ভেতরে যাব, বুকের ভেতরে ঢিপ ঢিপ করছে, একটু ভয় ভয় লাগছে। অনেকেই আছে যারা প্লেনে সবসময় ঘোরাফেরা করে। আচ্ছা, তোমাদেরকে আমি বলছি যে যখন তুমি ফার্স্ট টাইম প্লেনে উঠেছিলে তোমার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল সেটা আমাকে কমেন্টে জানিও। তো এখানে আমি এবার চেকিং করিয়ে ভেতরের দিকে যাব। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাগেজগুলো ওয়েট করে দেখতে হবে কত কেজি করে রয়েছে, কারণ 15 কেজির ওপরে নিয়ে যাওয়া যাবে না। 15 কেজির ওপর হলে প্রত্যেক কিলো প্রতি ভাড়া দিতে হবে। টাইম আমি এয়ারপোর্টের ভেতরে আসলাম। এখন আমি এখান থেকে ওপরে চলে যাচ্ছি, জানি না ওপরে গিয়ে আর কি কি করতে হবে। এটা হচ্ছে আমার আমাদের সমস্ত কিছু খুলে রাখতে হবে, পকেটে কিছু থাকলে চলবে না। এখানে ছেলে মেয়ে উভয়কে চেক করা হয়, করে দেখা হয় যে তাদের শরীরে কিছু আছে কিনা। ফার্স্ট টাইম এত কাছ থেকে প্লেন দেখা আমার। যতটা মনের মধ্যে আনন্দ আছে তার থেকে অনেক বেশি আছে ভয়। তাও ভয়টাকে আমি জয় করব, ইচ্ছা আছে। ভেবেছিলাম যে অনেকক্ষণ এসছি, তো এখানে 1 কাপ চা খাই। বাবা যা চায়ের দাম, আমি তো পালিয়ে যাচ্ছিলাম। এটা তো নামলো এক্ষুনি, প্যাসেঞ্জার নামছে।
তো ফাইনালি দেখলাম দুটো কফির গ্লাস হাতে নিয়ে চলে এসছে। তো আমি বললাম কি দরকার ছিল কফি নিয়ে আসার, চায়ের এত দাম, তাহলে কফির কত দাম হবে? আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি কফি খাবো? তো বলল যে তুমি খাবো বলেনি ঠিকই, কিন্তু তুমি তো দেখছিলে, আর তুমি দেখছিলে আমি নিয়ে আসবো না, এটা তো হতে পারে না। তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। এবার ফাইনালি আমি ঠিক প্লেনের কাছে যাব, মানে প্লেনে উঠব। তো এখানেও আর একবার আমাকে চেকিং করে তারপরে ভেতরে যেতে হবে। প্লেনে ফার্স্ট টাইম ওঠা, তার কারণ ডাক্তার আমাকে ডাইরেক্ট না করে রেখেছে প্লেনে ওঠার জন্য, কারণ আমার শ্বাসকষ্টের প্রবলেম, অল্পতেই আমার দম নিতে খুবই কষ্ট হয়, তার জন্য অনেক প্রিপারেশান নিয়ে আমাকে উঠতে হয়েছে। তো যাই হোক, আমি যে কতটা খুশি প্লেনে উঠছি বলে সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। আমি তো প্লেনে পাড়াচ্ছি বলে আমি ভীষণ খুশি, কিন্তু আমার সাথে থাকা মানুষটার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে যে আমি আদৌ পারবো কিনা। তো ফাইনালি আমি আমার সিটে বসে পড়েছি। এই উইন্ডো সিটটা, মানে জানলার ধারে সিটটা নেওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা টাকা দিতে হয়েছে। যেহেতু আমি ফার্স্ট টাইম প্লেনে উঠেছি, তাই আমাকে সমস্ত কিছু দেখাচ্ছে যে এখানে কী ধরনের খাবার পাওয়া যায় বা এখানে কী ধরনের জিনিস থাকে, সেটা কিভাবে ব্যবহার করা যায়, সমস্ত কিছু। কারো যদি বমি পায় তার জন্য এটা। 990 from Bagdogra to Kolkata. As a part of Tata Group and Citizen Air India, we सामान्य ढंग से सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना नकाब ठीक से पहन लें। आपकी लाइफ जैकेट आपकी कुर्सी के नीचे रखी है। यदि आपातकालीन से खींचें। आपसे निवेदन है कि निकासी द्वार तक पहुंचने से पहले अपनी लाइफ जैकेट, यदि आप मुख्य निकास द्वार से बाहर निकल। এবার প্লেনটা আস্তে আস্তে চলছে আর আমার মধ্যে তো ভীষণ ভয় কাজ করছে। সবথেকে বড় ভয় এটা যে যদি হঠাৎ করে ওপরে উঠে আমার কোনো প্রবলেম হয় শ্বাস নিতে। विमान से हटाना सख्त मना है। आपकी लाइफ जैकेट को अधिक फुलाने के लिए इसमें एक नली दी गई है, जिसमें इस तरह से of the cabin crew, inflating, tampering or removal of the life jacket during normal circumstances without the authorization of the cabin crew. Slide rafts are located at all exits. Emergency exits are requested to study the operation of these exits in the safety information. যতটা ভালো লাগছে না তার থেকে বেশি ভয় লাগছে। আমাকে ধরে রেখো কিন্তু। ওএমজি, আমার যেহেতু অল্পতে চিৎকার করা স্বভাব, তো বারবার করে আমাকে বলে দিচ্ছে যে চিল্লাবি না, চিল্লালে কিন্তু সবাই আছে, সবাই ভয় পেয়ে যাবে। প্লেনটা যে এত ওপরে উঠে গেছে, আমার মনেই হচ্ছে না যে প্লেনটা কোনো রকম চলছে, মনে হচ্ছে যে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে তখন থেকে। A few moments later. কিন্তু হ্যাঁ, যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে সত্যি অপরূপ দৃশ্য, এতটা সুন্দর লাগছে, মানে না চোখে দেখলে বিশ্বাস হবে না। ওটাকে কেন খুলছে? নিচে নামছে বলে না। তো আমরা কলকাতায় নেমে যাচ্ছি। বাবা ভয়।
আমসি হয়ে গেছে। তো ফাইনালি আমরা এবার কলকাতাতে নামবো। এটা হচ্ছে আমাদের कोलकाता के नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई अड्डे का स्वागत है। आपकी सुरक्षा के लिए अपने अवधान है, कृपया आपको कुर्सी पर ही बैठे रहे और आप अपने 1 hour later. পাপাই ট্রলি এখনো পাইনি পাপাই। আরে হারিয়ে গেছে, যা যাই হোক, ব্যাগ হারিয়ে গেছে, কি হবে? আমি তো এখানে আস্তে আস্তেই আমার ট্রলি পেয়ে গেছি। একটা 5 লাখ টাকা ওই এমনি হারিয়ে যা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তাহলে থ্যাংক ইউ সো মাচ। 1 hour later. তো এবার বলি প্লেনের এক্সপিরিয়েন্সটা। যদি ট্রেনে কিংবা বাসে যাওয়া হয় তাহলে আমাদের সময় লাগছে 12 থেকে 13 ঘন্টা বা 10 ঘন্টা, যাই হোক। তো প্লেনে যে কি হলো, আমাদের সময় লেগেছে 1 ঘন্টা। তো 1 ঘন্টা প্লেনের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমত আমার তো মনেই হচ্ছিল না যে প্লেনটা চলছে, মনে হচ্ছে যেন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওটার সময় একটুখানি মানে মনে হলো যে একটা ঝাঁকুনি, আর নামার সময় একটা ঝাঁকুনি। আর যেহেতু বাইরের দিকে তাকালে পুরো রোদটা পড়ছে আর এতটা মেঘের মধ্যে, এই কারণে একটু মাথাটা যন্ত্রণা করছিলো। বাদবাকি সব কিছু ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, খুব ভালো। কি বলবো, আর খারাপ লাগার বিষয় হলো এটা যে মাথাটা একটু যন্ত্রণা করছিলো, তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে। আর প্রথম দিকে যতটা ভয় পাচ্ছিলাম কিন্তু ততটা ভয়ানক কিছু নয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আবারও আমি বলছি যে আমার ভিডিওতে কপিরাইট মারছো, অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তুমি কেন মারছো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সেই ভুলটা শুধরে নেব।